রমজানে ইফতারের টেবিলে সবচাইতে জনপ্রিয় একটি খাবার কিন্তু পেঁয়াজু বা ডালের বড়া। মুচমুচে এই ডালের বড়া বানাতে প্রথমে লাগবে 1 কাপ বাটা মসুর ডাল। মসুর ডাল 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো মতন বেটে তারপর ব্যবহার করছি। আমি 1 কাপ পরিমাণ নিলাম, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আদা কুচি দিচ্ছি 1/2 চা চামচ, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। ভিজিয়ে রাখা ডালের থেকে আস্ত ডাল 1 টেবিল চামচ পরিমাণ আলাদা করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এতে ডালের বড়া ভাজার পর দোকানের মতো দেখাবে আর খেতেও হবে বেশ মুচমুচে। হাত দিয়ে খুব ভালো মতন সবকিছু মাখিয়ে নেবেন। মাখানোর সময় পেঁয়াজগুলো বেশি নরম করে মাখাবেন না, হালকাভাবে মাখাবেন যাতে সবকিছু ভালো মতন মিশে যায়। ডালটা মাখানো শেষ, এবার একটা প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পরিমাণ মতো পেঁয়াজুর মিশ্রণ নিয়ে পেঁয়াজুর মতন করে বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজু বানানোর ক্ষেত্রে যে পরিমাণে বাটা ডাল দিবেন সেই পরিমাপ অনুযায়ী পেঁয়াজ কুচি দিতে চেষ্টা করবেন, এতে বেশ মজার ফ্লেভার পাবেন। চুলার আঁচ বাড়িয়ে রেখে এক পাশে আগে ভালো মতন ভেজে নেবেন। ডালের উপর থেকে দেখবেন কাঁচা ভাবটা চলে যাবে, তখন আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিবেন। প্রথমবার উল্টিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো 2 পাশে নেড়েচেড়ে ভেজে নেবেন। এতে ভেতরের কাঁচা ভাবটা থাকবে না আর দেখবেন বেশ মুচমুচে হয়ে আসবে। পেঁয়াজগুলো এরকম রং হয়ে আসলে তেল ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রেখে ইফতারে এইরকম ভাজা পোড়া খাওয়া যদিও ঠিক না, তারপরেও ইফতারে ছোলা বোনা আর পেঁয়াজু ছাড়া দেখবেন তেমন ভালোও লাগে না। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।